তোমরা দুর্গাকে দেখেছো? ও ভাই, বলো না, দেখেছো কি আমার দুর্গাকে? আমি তাকে কোথাও খুঁজে পাচ্ছি না গো। তোমরা কেউ কেউ দেখেছো আমার দুর্গাকে? বেলায় আজ কেন যে কেবলই মনে পড়ে গো, অসময়ে নীল আকাশে কতদিন কত মেঘ ধরে গো, শপথের মালাতেও মাঝে মাঝে কাঁটা জেগে রইতো। কালচক্রের কোনো এক অন্ধকার বাঁকে, যেখানে মানুষের সীমাহীন লালসা আর নিয়তির উন্মত্ত সঙ্গমে জন্ম নিত এক দীর্ঘকায় কামুকতার রাক্ষস, যার লেলিহান লোলুপ দৃষ্টি আর লগলগে অতৃপ্ত জীব মুহূর্তে গ্রাস করত কত শত হত দরিদ্র পরিবারের যুবতী নারীদের সম্ভ্রম ও জীবন। অসহায় অক্ষম পিতার কাতর আকুতি আর জননীর চোখের জলের কালি দিয়ে লেখা হতো ইতিহাসের কিছু নিষিদ্ধ উপাখ্যান। আজ থেকে বহু বছর আগের কথা, যখন রাতের বুক চিরে কুয়াশার মতো ভেসে বেড়াতো এক আদিম দেবীর নাম, যার উপাচারের ভয়ে প্রতিনিয়ত কাঁপত রাজ্যের যত যুবতী নারী, তিনি দেবী কামাগ্নি। সেই দেবীর শ্মশানবেদিতে কোনো রাজকন্যা আসতো না, আসতো ছলে বলে কৌশলে ধরে আনা কোনো এক দরিদ্র ঘরের কিশোরী। রাজকীয় শৃঙ্গার আর কৃত্রিম কামসুখের মায়াজাল বিছিয়ে প্রথমে তাকে নিয়ে যাওয়া হতো কামনার চরম শিখরে, আর ঠিক তখনই সেই মায়া রূপান্তর হতো তীব্রতম যাতনায়। আফিমের তীব্র নেশার ঘোর যখন কাটত, সে নিজেকে পেত জ্বলন্ত লেলিহান চিতার অগ্নিশিখার মধ্যে। উন্মত্ত জনরাশির পৈশাচিক উৎসবের উল্লাসে হাজারো কণ্টক বিদ্ধ করা হতো সেই অভাগা যুবতীর সারা শরীরে। তার বুক ফাটা আর্তনাদ ঢাকতে আরো জোরে জোরে বেজে উঠত ঢোল আর মাদল। হাজারো কণ্ঠের তান্ত্রিক মন্ত্রে আকাশ বাতাস কাঁপিয়ে সেই নারীর জীবনের সমস্ত সুখ চিরতরে অঞ্জলি দেওয়া হতো দেবীর চরণে। রাজ পরিবার আর রাজ্যবাসী মেতে উঠত উল্লাসে, নিজেদের অক্ষত বংশপ্রদীপের কামনায়। কিন্তু কোনো মা কি সন্তানের আর্তনাদ অঞ্জলি চায়? যখন সেই সব নিরীহ নারীদের অপ্রার্থিব্য শরীর হাত নেড়ে মা কামাগ্নির কাছে বিচারের আহ্বান করে, তখন মায়ের অশ্রুধারা জন্ম দেয় এক হৃদয় বিদারক প্রেক্ষাপটের, যা জমিদারি ঔদ্ধত্য ও অহংকারের বিরুদ্ধে ঢাল হয়ে দাঁড়ায়। আজ থেকে বহু বছর আগের কথা, কাঞ্চননগরের জমিদার বাড়ির সেই বিশাল সিংহদুয়ারের আলো যখন নিঝুম রাতে টিম টিম করে জ্বলছে, ঠিক তখন প্রাসাদের হাড়হিম করা নিস্তব্ধতা চিরে ভেসে আসে চাবুকের শব্দ আর এক বুক ফাটা আর্তনাদ। ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়, আমি আর পারছি না, আমায় এবার ছেড়ে দাও, আমি মরে যাব। দরজা খোলো, দরজা খোলো অতীশ, দরজা খোলো অতীশ। অহল্যা, এ কি দশা তোমার? সারা শরীরে চাবুকের কালশিটে দাগ, হিংস্র পশুর নখের আঁচড়। আমায় ক্ষমা করো অহল্যা, আমাকে তুমি ক্ষমা করো। তোমার শরীরের এই যন্ত্রণা আমার বুকের হৃৎপিণ্ডটাকে যেন খান খান করে কাটছে। না অতীশ, এ তোমার দোষ নয়, এর জন্য দায়ী আমার নিয়তি। আমি যে জমিদার গিন্নি, আমায় যে ভালোবাসতে নেই, আমি কোথায় যাব অতীশ? সমাজ তো আমায় চন্দ্রপতির সম্পত্তি বলে লিখে দিয়েছে। এই 7 ভরি সোনার পিছে একটা দেখছো? এটা আসলে আমার গলার ফাঁস। 7 ভরি সোনার বিছেহার পরে সং সাজতে সাজতে আজ আমি ক্লান্ত। শুধু তোমার এই ঘরটায় আসলে আমি একটু শ্বাস নিতে পারি। এখানে কোনো জমিদার গিন্নি নেই অতীশ, এখানে শুধু একটা মেয়ে আছে,
যে একটুখানি ভালোবাসা চায়, একটুখানি ভালোবাসার ছোঁয়া চায়। ভালোবাসা তো কোনো মনের অলংকার নয় অতীশ, ভালোবাসা এক মহাসমুদ্র, যেখানে সমস্ত পাপ ধুয়ে মুছে সাফ হয়ে যায়। সেই রাতে সেই প্রাচীন কাঠের পালঙ্কের ওপর দুটি শরীর এক হয়ে গেল। কোনো লালসা নয়, এক পবিত্র ভালোবাসার চাদরে নিজেদের মুড়ে নিল তারা। তখন অহল্যার ঠোঁট আর কোনো ভয় কাঁপছিল না। অতীশ তাকে জড়িয়ে ধরে রইল, যেন এই আলিঙ্গন ইহকাল ও পরকালের অনন্ত মহা আকাশেও অবিচ্ছেদ্য হয়ে থাকবে। এইভাবে রাত ফুরলো, সকাল হলো, কিন্তু কাঞ্চননগরের আকাশে সেদিন যে সূর্য উঠল তা কোনো আলো আনলো না। আনলো এক কালান্তক অন্ধকার। জমিদার বাড়ির চাকর বাকর আর আত্মীয় স্বজনদের কান্নার রোলে গম গম করে উঠল পুরো জমিদার বাড়ি। তখনও চন্দ্রপতির ঝুলন্ত নিথর জীব পেরিয়ে আসা শরীরটা দমকা হাওয়ায় দুলতে দুলতে সেলিংয়ের কাঠের পাটাতনে ঝুলছিল। কোলের নিষ্পাপ বাচ্চাটাকে এক বিশ্বস্ত ঝিয়ের কাছে এক প্রকার ছুড়ে দিয়েই কুন্তলা উন্মাদের মতো দিদি দিদি বলে দৌড়ে গেল অতীশের ঘরের দিকে। তার পায়ের কাঁপন, বুকের ভেতরে ধুকপুকনি যেন এক অশুভ আশঙ্কায় জানান দিচ্ছিল সব শেষ হয়ে গেছে। অতীশের ঘরের দরজায় পা রাখতেই থমকে গেল কুন্তলা। অতীশের বুকে মাথা রেখে এক চির সুখের নিদ্রায় অহল্যা, আর অতীশের স্নেহবিহল ঠোঁটে এক পরম তৃপ্তির গহীন আস্ফালন, যেন বলছে বিদায় বন্ধু। কুন্তলা নিথর পাথরের মতো চেয়ে রইল অতীশ আর অহল্যার দিকে। তারপর ধীরে ধীরে পা বাড়িয়ে এগিয়ে চলল অহল্যার কাছে। সে যেন বিশ্বাসই করতে পারছে না তার চোখকে। তারপর কুন্তলা অহল্যার কানের সামনে মুখ নিয়ে গিয়ে বলতে লাগলো, দিদি, ও দিদি, উঠে পড়ো, ওঠো না দিদি, দেখো সকাল হয়ে গেছে। তোমাদের এইভাবে দেখলে 5 জনে যে ছিছি করবে। কিন্তু ওপাশ থেকে কোনো উত্তর এলো না। অহল্যার শরীর তখন বরফের মতো ঠান্ডা। কুন্তলার ভিতরের চেপে রাখা ভয়টা এবার উন্মাদনায় রূপ নিল। সে পাগলের মতো অতীশের নিথর হাত দুটো ধরে টানতে টানতে বলতে লাগলো, এই অতীশ দা, ছাড়ো না দিদিকে, ছাড়ো বলছি, ছাড়ো দিদিকে। ছাড়ছো না কেন? ছাড়ো না, ছাড়ো না, ছাড়ো না, ছাড়ো না অতীশ দা। বলতে বলতে কুন্তলার গলার আওয়াজ কান্নায় বুঝে এলো। অতীশ আর অহল্যার সেই চিরমুক্তির হাসির সামনে নিজের সমস্ত অধিকার হারিয়ে এক অতল অপরাধ বোধ বুকে নিয়ে কুন্তলা ক্ষীণ কণ্ঠে বলল, অতীশ দা। সকালের সেই কুয়াশাচ্ছন্ন নিস্তব্ধতা চিরে তখন প্রাসাদের দেওয়ালে দেওয়ালে ধাক্কা খেতে লাগলো এক অভাগী নারীর হাহাকার। তার স্মৃতির আঙিনায় এসে দাঁড়ালো সেই অতীশ, একগোছা গোলাপের কুড়ি হাতে নিয়ে। এক বিজয়া দশমীর সকালবেলায় কৃষ্ণচূড়া গাছের নিচে। তোমার আমাকে মনে থাকবে তো অতীশ দা? কেন কেন মনে থাকবে তোমায়? তুমি তো কাঞ্চননগরের রাজবাড়ির ছোট বউ হতে চলেছ, আর আমিও চম্পাবতীকে বিয়ে করে নেব। আমি সুখে, খুব সুখে সংসার করব। দেখো, তোমার থেকেও বেশি সুখে থাকবো আমি। অতীশের সেই মিথ্যে অভিমানে কুন্তলা আর সেদিন নিজেকে ধরে রাখতে পারেনি।
সে অতীশকে জড়িয়ে ধরে তার বুকে মাথা রেখে হাউমাউ করে কেঁদে উঠেছিল। অতীশও তখন কুন্তলার হাতটা নিজের বুকের ওপর চেপে ধরে কাঁদতে কাঁদতে বলেছিল, এই বুকে তোমার দাঁতের দাগটা এখনো মোছেনি কুন্তলা, এখনো মেলায়নি। এত বছর পর এই অন্ধকার মহলে এই পালঙ্কে শুয়ে থাকা নিথর অতীশের দেহের পাশে বসে কুন্তলার কানে সেই ছোট্টবেলার অতীশ কুন্তলার মধুর ডাকটাই ক্রমাগত হাতুড়ির মতো বাজতে লাগলো। বাইরে তখন শুরু হয়ে গেছে শেষ বিদায়ের কীর্তন। অতীশের ঘরের বন্ধ জানলার ওপার থেকে অন্তর অন্তর ধেয়ে আসছে খোলকরতালের আওয়াজ, আর এক ঝাঁক স্থূল কণ্ঠের গম্ভীর স্বরে বলহরি হরিবোল ধ্বনি। যে জমিদারি দম্ভ একদিন আকাশ ছুঁয়েছিল, আজ তা চারটে কাঠের ওপর কাঁধে চড়ে রওনা দিয়েছে মহা শ্মশানের দিকে। প্রাসাদের অন্দরে পড়ে রইল দুটো পবিত্র লাশের আলিঙ্গন, আর বাইরে ছাই হওয়ার পথে এগিয়ে চলল এক পাপের ইতিহাস। দেখতে দেখতে কেটে গেছে দীর্ঘ 21টি বছর। কাঞ্চননগরের সেই জরাজীর্ণ জমিদার বাড়িতে এখন পা রাখল শহরের কলেজ থেকে পড়াশোনা শেষ করে ফেরা এক সুদর্শন প্রখর বিজ্ঞান মনস্ক যুবক উজান। ও কি করছে সুজান? এই ঘরে তোর জ্যাঠামশাই চন্দ্রপতি আত্মহত্যা করেছিলেন। এই ঘরের তালা খুলিস না বাবা। মা, তোমরা যে কি সব পুরনো কুসংস্কার আঁকড়ে বেঁচে আছো। মৃত মানুষ কখনো ফিরে আসে না। আজ থেকে আমি এ ঘরেই থাকবো। সময় নদীর স্রোতের মতো বয়ে যায়, তবে কিছু অভিশাপ কাঞ্চননগরের রাজপ্রাসাদের পাথরের দেওয়ালের গায়ে চিরকালের জন্য খোদাই করা চিহ্নের মতো হয়ে থাকে। একদিন সন্ধ্যায় উজান নিজের ঘরে একা বসে একাগ্র মনে বই পড়ছিল। হঠাৎ সেই নিস্তব্ধতা চিরে তার কানে ভেসে এলো এক অতি ক্ষীণ মিষ্টি গুনগুন স্বরে গান গাওয়ার আওয়াজ। উজান বইটা রেখে সম্মোহিতের মতো পা বাড়ালো সেই পাশের ঘরের দিকে, সেই পালঙ্কের ঘরের দিকে। হৃদয়ের বলু চোর এত প্রেম নিয়ে বুকে দূরে আছি কোন সুখে, এত প্রেম নিয়ে বুকে দূরে আছি কোন সুখে, এত প্রেম নিয়ে বুকে দূরে আছি কোন সুখে, সেই কথা মন বলে না সাথী, ভালোবাসা মন ভোলে না। কিন্তু ঘরে ঢুকে দেখল চারপাশ ঘুটঘুটে অন্ধকার, কেউ কোথাও নেই। উজান যখনই হতাশ হয়ে পিছন ফিরতে যাবে, তখনই দরজার সামনে এক মৃদু চুরির শব্দ হলো। ভয়ে আর লজ্জায় মুক্তার মুখখানি বেশ তখন কে? রাঙা হয়ে উঠেছিল। কে আপনি? ছোট মা, ও ছোট মা। উজান প্রথমে কৌতূহলবশত মুক্তাকে দেখলেও অজান্তেই কোনো এক অলৌকিক টানে মুক্তার প্রতি আকর্ষিত হয়ে পড়ে। ততক্ষণে ছোট মা কুন্তলাও ঘরে প্রবেশ করে উজানকে বলে, উজান, এ হলো আমাদের নায়েব মশাই দীনদয়াল বাবুর মেয়ে মুক্তা। নিয়তির অলিখিত লিপি বড়ই বিচিত্র। একদিন গাজনতলার চড়কের মেলায় গিয়ে এক ঐতিহাসিক যাত্রা কামাগ্নি দেখার সময়
চিতার বীভৎস দৃশ্য দেখে ভয়ে উজানের বুকে মাথা গুজেছিল মুক্তা। মেলা থেকে ফেরার পথে মুক্তার পায়ে কাঁটা ফুটলে উজান তাকে দুহাতে তুলে নিয়ে আসে সেই প্রাচীন পালঙ্কের ঘরে। পুরনো শ্মশানের বুকেই যেন জেগে উঠল এক নতুন জীবনের স্পন্দন। সেদিন পায়ের সেই সামান্য কাঁটাই বোধহয় রক্তের গভীরে অলক্ষ্যে বুনে দিল দুটি হৃদয়ের চিরন্তন এক মিলন গাথা। সময়ের প্রবাহমান স্রোতের মুখে ধাক্কা খেল দুটি নিষ্পাপ হৃদয়ে। আমি আছি তাই অনুভবে তোমারে যে পাই, শুধু দুজনে। উজান আর মুক্তাকে সেই পালঙ্কে একসঙ্গে ঘুমোতে দেখে ছোট মা কুন্তলা দেবীর চোখের কোণে বেয়ে নেমে এলো 21 বছর আগের সেই পরম তৃপ্তির অশ্রুধারা। তার মনে পড়ে গেল সেই অলস নিঝুম দুপুর, যখন বড় বউ অহল্যার অবদমিত কামনার দহন শান্ত করতে কুন্তলা নিজেই অতীশকে এই বাড়িতে এনেছিল। সমাজকে বুড়ো আঙুল দেখিয়ে সেদিন থেকে এক ছাদের তলায় শুরু হয়েছিল তিনটে মানুষের নিজেদের সুখ ভাগাভাগি করে নেওয়ার এক অদ্ভুত ভালোবাসার সংসার। আর ছোট্ট উজানকে ঘিরে বোনা হয়েছিল কত শত সুখের স্বপ্ন। শ্মশানের কোল থেকে কুড়িয়ে আনা দেবী কামাগ্নির সেই অভিশপ্ত সেবাদাসেরই সন্তান উজান। জমিদারির কাজে উজানকে যেতে হলো দুর্ধর্ষ ডাকাতদের ডেরা সাতডিঙা গ্রামে। সেখানে চন্দ্রপতির বংশধর চিনে নিয়ে ডাকাতরা যখন উজানকে পিটিয়ে অর্ধমৃত করে ফেলে, ঠিক তখনই মশাল হাতে বাঘিনীর মতো তেড়ে এলো দেবী কামাগ্নির মন্দিরের প্রধান তান্ত্রিক পুরোহিত গঙ্গাধর চাটুর্যের মেয়ে দুর্গা। ইনি আমাদের অতিথি। একজনের পাপের শাস্তি অন্যকে দিতে তোমাদের হাত কাঁপবে না? এনাকে ছেড়ে দাও। যদি মারতেই হয় তবে আগে আমাকে মারো। দুর্গার প্রতি মায়া আর ভালোবাসায় ডাকাতরা উজানকে সেই অবস্থায় ছেড়ে দেয়, আর উজানকে পরম মমতায় ঘরে নিয়ে এসে সেবা করতে থাকে দুর্গা। সেই দুর্যোগের রাতে জ্বরের ঘোরে কাঁপতে থাকা উজানের সেবা করতে করতে এক অদ্ভুত আদিম টানে দুর্গা ও উজান পরস্পরের কাছে চলে আসে। প্রকৃতির নিয়মে ঘটে যায় এক অলিখিত মিলন উৎসব। আমার বুকের মধ্যেখানে মন যেখানে, হৃদয় যেখানে, সেইখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে। তোমার বুকের মধ্যেখানে মন যেখানে, হৃদয় যেখানে, সেইখানে আমাকেও রেখো, আর কোথাও যাব না জীবনে। আমার বুকের মধ্যেখানে মন যেখানে, হৃদয় যেখানে। ভালোবাসার ঘর বানিয়ে হব দেশান্তর। তোমায় কত ভালোবাসি বুঝাবো কেমনে। তোমার বুকের মধ্যেখানে মন যেখানে, হৃদয় যেখানে।
কাঞ্চননগরের জমিদার বাড়ি আলোয় আলোকময়। বিয়ের মণ্ডপে কনের সাজে মুক্তা, পাশে বরবেশে উজান। উজান যেই না মুক্তার সিঁথিতে সিঁদুর ছোঁয়াতে যাবে, সিংহদুয়ারের দরজা ভেঙে এক বজ্রগম্ভীর চিৎকার। দাঁড়াও! পুরো মণ্ডপের মানুষ চমকে উঠে পিছন ফিরে তাকায়। দরজার মুখে দাঁড়িয়ে আছেন স্বয়ং প্রধান পুরোহিত গঙ্গাধর তান্ত্রিক, আর তার পাশে মলিন পোশাকে দাঁড়িয়ে আছে তার মেয়ে দুর্গা, যার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে এবং যার অবয়ব স্পষ্ট জানান দিচ্ছে যে সে আজ কুমারী নয়, সে আজ অন্তঃসত্ত্বা। চরিত্রহীন এই রাজবাড়ির রক্ত। উজান আমার বাড়িতে অতিথি হয়ে গিয়ে আমার মেয়ে দুর্গার সতীত্ব লুণ্ঠন করেছে। আজ তার গর্ভে এই রাজবংশের চিহ্ন। বরবেশে বসে থাকা উজান তখন এক জীবন্ত পাথরের মূর্তি। তার এতদিনের প্রখর বিজ্ঞান মনস্ক মন, সমস্ত যুক্তি আর অহংকার আজ ওই দরজায় দাঁড়িয়ে থাকা মেয়েটার চোখের জলের সামনে এসে যেন অপরাধীর মতো হাঁটু গেড়ে বসে পড়েছে। রাজবাড়ির অঙ্গনে যখন লোকলজ্জা আর সামাজিক সম্মানের তীব্র সংঘাত চরমে উঠেছে, তখন দুর্গা একরাশ অবদমিত আবেগ আর অপরাধ বোধের গ্লানি বুকে নিয়ে ধীর পায়ে উজানের দিকে এগিয়ে এলো। তার অশ্রু সজল মলিন মুখাবয়ব যেন এক নিরাশ্রয়ে হতাশার প্রতিচ্ছবি। সে উজানের চোখের দিকে তাকিয়ে ভাঙা ভাঙা গলায় বলতে লাগলো, উজান বাবু, আমি আপনার এই উৎসবের আলোয় কোনো অন্ধকারের ছায়া ফেলতে আসিনি। আমি মনে প্রাণে চাই আপনি সুখী হন। তবে প্রকৃতির সেই রুদ্র প্রলয়ের রাতে যে অলিখিত উপাখ্যান রচিত হয়েছিল, আজ আমি কেবল তারই এক জীবন্ত নিয়তি বয়ে এনেছি। আমি নিজের জন্য কোনো অধিকার বা সমাজ স্বীকৃত পরিচয় চাইতে আসিনি উজানবাবু, কিন্তু আমার গর্ভে আজ যে নিষ্পাপ প্রাণ স্পন্দিত হচ্ছে, সে তো আপনারই রক্ত, এই রাজবংশের চিহ্ন। আপনি দয়া করে তাকে অস্বীকার করবেন না। তাকে অমর্যাদা করা মানে তো আপনাকেই অপমান করা, আর আমি বেঁচে থাকতে আপনার অপমান সইতে পারবো না। দুর্গার এই আর্তনাদ মণ্ডপের প্রতিটি মানুষের বুকে গিয়ে যেন তীরের মতো বিঁধল। কনের সাজে বসে থাকা মুক্তা আর নিজেকে ধরে রাখতে পারল না। সে পিঁড়ি থেকে উঠে এগিয়ে এসে দুর্গার হাত দুটো শক্ত করে ধরে বলল, কেন তুমি উজান বাবুর অপমান মেনে নিতে পারবে না কেন? দুর্গার চোখ আবার জলে প্লাবিত হলো। সে পরম মমতায় মুক্তার কোণের সাজে রাঙা গালে হাত বুলিয়ে ধরা গলায় বলতে লাগলো, ভালো থেকো বোন, অনেক সুখী হও। আমি আসি। উজান বাবু, নিয়তির অমোঘ টানে যা হবার তা হয়েছে। আজ এই বিয়ের মণ্ডপে যজ্ঞের আগুন সাক্ষী থাকুক। দুটি নয়, তিনটি ব্যাকুল ভালোবাসা আজ এই পবিত্র আগুনে পুড়ে একসাথে সামাজিক স্বীকৃতিতে আবদ্ধ হবে। যে দেশের দুর্গা দিদিকেও তার প্রাপ্য মর্যাদা দিন উজান বাবু। কবিতা লেখে চলো না উজান একই মণ্ডপে দুর্গা ও মুক্তা দুজনের সিঁথি সিঁদুরে রাঙিয়ে দিল, কিন্তু সত্যের ঝড় তখনও বাকি ছিল। যে দেশে রামধনু এঁকে প্রেমীরা কবিতা লেখে, চলো না সেই দেশেতে কেউ খুঁজে পাবে না। কথার গুঞ্জন শুনবো দুজন, কেউ শুনতে পাবে না। যে দেশে রামধনু এঁকে প্রেমীরা কবিতা লেখে, চলো না সেই দেশেতে কেউ খুঁজে পাবে না। দূর থেকে স্তম্ভের আড়ালে দাঁড়িয়ে তাদের এই ত্রিকোণ মিলন দেখতে দেখতে কুন্তলার সারা শরীর শিউরে উঠল। তার চোখের সামনে থেকে বর্তমানের মণ্ডপটা যেন এক লহমায় মিলিয়ে গেল। কুন্তলা স্তব্ধ হয়ে ভাবছিল, কালচক্রের কি অমোঘ মহিমা। ইতিহাস তবে এভাবেই রূপ বদলে ফিরে এলো। 21 বছর আগে অহল্যা, অতীশ আর তার নিজের
সেই পরিচয়হীন সমাজ বহির্ভূত তিন হৃদয়ের যে নিষিদ্ধ ভালোবাসার সংসার কাঞ্চননগরের বদ্ধ ঘরে শুরু হয়েছিল, আজ ঠিক 21 বছর পর এক নতুন প্রজন্মের হাত ধরে খোদ বিয়ের মণ্ডপে প্রজাপতি অগ্নিকে সাক্ষী রেখে সেই একই তিন হৃদয়ের সংসার সামাজিক স্বীকৃতি পেল। কুন্তলার ঠোঁটের কোণে ফুটে উঠল এক রহস্যময় তৃপ্তির হাসি। সেই অদ্ভুত মায়াবী রাতে প্রাচীন পালঙ্কের বুকে উজান, মুক্তা আর দুর্গার প্রথম ফুলশয্যা বেশ ভালোভাবেই কাটল। তিনটি শরীর আর তিনটি মন যেন এক অলিখিত চুক্তিতে একে অপরের কাছে পরম আশ্রয়ে বাঁধা পড়ে গেল। কিন্তু অভিশাপের নিয়তি যখন শিকারী পশুর মতো ধাওয়া করে বেড়ায়, তখন সুখের বিছানায় কেউ কতদিনই বা ঘুমোতে পারে? একদিন রাত্রি যখন প্রায় শেষের পথে, ভোরের আলো ফোটার ঠিক আগের মুহূর্তে এক পরিচারিকার তীব্র আকাশ বাতাস বিদীর্ণ করা আর্তনাদ আর বুক ফাটা রোদনে এক লহমায় জেগে উঠল পুরো জমিদার বাড়ি। সেই পরিচারিকা কাঁদতে কাঁদতে আছাড় খেতে খেতে অন্দরমহলের অলিন্দে এসে চিৎকার করতে লাগলো, ও ছোট মা গো, ও বাবুরা, কি সর্বনাশ হয়ে গেল গো! আমাদের দুর্গা মা, আমাদের বড় দিদিমণি শ্মশানের চিতায় জ্বলছে। তাড়াতাড়ি ওঠো সব। উজান বাবা, ও উজান বাবা, সর্বস্ব শেষ হয়ে গেল গো আমাদের। বাইরের সেই অভিশপ্ত শব্দগুলো, সেই বিকট চিৎকার যখন প্রতিটা হরফে স্পষ্ট হয়ে তাদের কর্ণকুহরে পৌঁছালো, তখন উজানের হৃৎস্পন্দন যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। এক তীব্র আতঙ্কে, এক লহমায় উজান আর মুক্তা দুজনেই শয্যার পাশে দৃষ্টিপাত করল। কিন্তু হায়, সেই বিশাল রাজকীয় পালঙ্কের যে স্থানটি কিছুক্ষণ আগেও দুর্গার শরীরের গন্ধে, তার চেনা সুবাসে মায়াময় হয়েছিল, সেখানকার চাদর আজ সম্পূর্ণ শূন্য, বিবর্ণ। শীতল শয্যার শূন্যতা যেন এক পরম সত্যের মতো তাদের মুখের ওপর উপহাস করে উঠল। না না, এ কখনো হতে পারে না। তোমরা তোমরা সবাই আমার সাথে তামাশা করছো, তাই না? কোথায় দুর্গা? লুকিয়ে আছে তো? ও মুক্তা, বলো না, দুর্গা কোথায়? কোথায় দুর্গা? উজান দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে কাঞ্চননগরের সেই আঁকা বাঁকা মেঠো পথ দিয়ে পাগলের মতো দৌড়াতে শুরু করলো। পথে যাকে দেখছে তারই হাত চেপে ধরে অত্যন্ত ব্যাকুলতায় কান্নায় ভেঙে পড়ে জিজ্ঞাসা করছে, তোমরা দুর্গাকে দেখেছো? ও ভাই, বলো না, দেখেছো কি আমার দুর্গাকে? আমি তাকে কোথাও খুঁজে পাচ্ছি না গো। তোমরা কেউ কেউ দেখেছো আমার দুর্গাকে? পথচারীরা স্তম্ভিত হয়ে উজানের এই উন্মাদনা দেখতে লাগলো। কিন্তু উজান তখন জগৎ সংসার থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। সে কেবল এক অদৃশ্য আকর্ষণে, এক অলৌকিক নিয়তির টানে দৌড়াতে দৌড়াতে দেবী কামাগ্নির সেই অভিশপ্ত শ্মশান মন্দিরের পথের দিকে এগোতে লাগলো। শ্মশানের সেই জনমানবহীন ধুধু প্রান্তরে পৌঁছে উজান দেখল, সেখানে ধুলোবালি মেখে এক বিচিত্র উন্মাদের মতো দেখতে একটা ছোট্ট বাচ্চা ছেলে একাকী আপন খেয়ালে খেলা করে যাচ্ছে। উজান তার কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল। তার কাঁপতে থাকা দুটি হাত দিয়ে বাচ্চাটির কাঁধ আঁকড়ে ধরে ঠুকরে ঠুকরে কেঁদে উঠে জিজ্ঞাসা করল, ভাই, ও ভাই, আমার দুর্গাকে দেখেছো তুমি? দেখেছো আমার দুর্গাকে? দুর্গা সে তো পুড়ে গেছে। ওই দেখো দুর্গার চিতার সেই ছাই। ঢাক ঢোল বাজাতে বাজাতে সবাই মিলে নদীতে বিসর্জন দিতে যাচ্ছে।
নদীর ঘাটে মুক্তা ও কুন্তলা এসে উপস্থিত হয়। মুক্তা ঘাটের পাড়ে দাঁড়িয়ে উচ্চস্বরে ডাকতে থাকে, দিদি, দিদি, ও দুর্গা দিদি, দেখো ছোট মার আমি তোমার জন্য দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি এসো এখানে। মুক্তার উচ্চস্বর নদীর বুকে প্রতিধ্বনিত হতে থাকলেও দুর্গার কোনো স্বর বাতাসের হাওয়া বয়ে আনল না। চিতার পাশে পড়ে থাকা দুর্গার পরনের শাড়িটা হাতে তুলে বুকে জড়িয়ে ধরে উজান ধীর পায়ে আসতে থাকল মুক্তা ও কুন্তলার কাছে। দূর থেকে মুক্তা দুর্গার পরনের শাড়ি দেখে উন্মাদের মতো বলতে লাগলো, ওই তো ছোট মা, দিদি আসছে। ধীরে ধীরে তার সেই ব্যাকুলতা এক চরম ভয়ঙ্কর উন্মাদনায় রূপান্তরিত হতে শুরু করল। সে উজানের বুক চেপে ধরে ঝাঁকাতে ঝাঁকাতে চিৎকার করে বলতে লাগলো, কথা বলছো না কেন? পাথর হয়ে দাঁড়িয়ে আছো কেন তুমি? আমার দিদি কোথায় উজান বাবু? তুমি তাকে কোথায় রেখে এসেছো? আর্তনাদ করে উজানের হাত থেকে দুর্গার সেই শূন্য শাড়িটা কেড়ে নিয়ে নিজের মুখে বুকে চেপে ধরল মুক্তা। দুর্গার শরীরের সেই চেনা আতরের সুবাস, সেই মাতৃত্বের গন্ধ তখনও জড়িয়ে আছে শাড়িটায়, কিন্তু শাড়ির ভিতরে তার দিদি নেই। মুক্তা শাড়িটা জড়িয়ে ধরে নদীর তীরের ভেজা বালির ওপর আছড়ে পড়ল। তার মুখের সেই অবুঝ হাসি এবার এক বুক ফাটা তারস্বরে কান্নায় পরিণত হলো। সে নিজের বুক চাপড়াতে চাপড়াতে চিৎকার করে বলতে লাগলো, দিদি, দিদি, দিদি গো, কোথায় চলে গেলে তুমি দিদি? সময়ের এক অমোঘ নিয়ম আছে, সে নদীর অবাধ্য স্রোতের মতোই প্রবাহমান। সেই অভিশপ্ত ভোরের কুয়াশাচ্ছন্ন শ্মশানঘাট আর নদীর তীরে বুক ফাটা হাহাকার আজ বহু বছরের পুরনো ইতিহাস। মহাকালের নিয়মে কাঞ্চননগরের রাজবাড়ির ওপর থেকে দেবী কামাগ্নির সেই 21 বছরের প্রাচীন অভিশাপের কালো মেঘ কেটে গেছে। চিতার সেই লেলিহান আগুন আর চিতাভস্য কবেই মিশে গেছে নদীর অতল গর্ভে। কালের নিয়মে মানুষের বুকের ক্ষত চিরে রক্তক্ষরণ বন্ধ হয়, তৈরি হয় একটা শুকনো চড়া। সবকিছু ধীরে ধীরে শিথিল হয়ে আসে, কিন্তু কিছু কিছু অধ্যায় কখনো পুরোপুরি বন্ধ হয় না। তারা রূপ বদলে বেঁচে থাকে ঘরের কোণে বাতাসের স্পর্শে কিংবা কোনো চেনা স্মৃতির আলপনায়। আজ এত বছর পরেও কাঞ্চননগরের সেই জমিদার বাড়ির অন্দরমহলের বিশাল কাঠের পালঙ্কটিতে এক অদ্ভুত নীরব সহাবস্থান লক্ষ্য করা যায়। প্রতিটি রজনীর নিস্তব্ধতায় সেই শয্যায় উজান আর মুক্তার যৌথ জীবনের সমান্তরালে আজও অলক্ষ্যে স্থান পায় দুর্গা। না কোনো অতৃপ্ত আত্মার ছায়া হয়ে নয়, বরং এক পরম পবিত্র অলৌকিক অধিকার নিয়ে। দুর্গার সেই চঞ্চলা রূপের শেষ চিহ্ন তার পায়ের একজোড়া রূপোর নূপুর, যা একদিন রাজবাড়ির অলিন্দে অলিন্দে সুমধুর ধ্বনি তুলত। আজও মুক্তা অতি সম্মান, পরম যত্ন আর নিখাদ ভালোবাসার সাথে আগলে রেখেছে। প্রতি রাতে শয্যা রচনার পর মুক্তা নিজের হাতে সেই নূপুর জোড়াকে স্থান দেয় উজান আর তার বালিশের পাশে। উজান আর মুক্তার নিভৃত সঙ্গমে, তাদের দাম্পত্যের প্রতিটি নিঃশ্বাসে সেই নূপুর জোড়া যেন এক নীরব সাক্ষী, এক চিরন্তন আশীর্বাদ। মুছে না তো কিছু স্মৃতি কখনো এ জীবনে। দুদিনের পরিচয় থেকে যায় মনে। উজান যখন গভীর রাতে মুক্তাকে নিজের বাহুবন্ধনে জড়িয়ে ধরে, তখন মুক্তার চুলের সুবাসে সে যেমন তার বর্তমানকে খুঁজে পায়, তেমনি পাশে রাখা সেই নূপুরের শীতল স্পর্শে
সে অনুভব করে তার অতীতকে, তার দুর্গাকে। দুর্গা মরেও মরেনি। সে মুক্তা আর উজানের ভালোবাসার মেলবন্ধনে তাদের সেই মিলনসজ্জায় এক অনন্ত নূপুরের ধ্বনির মতো চিরকালের জন্য অমর হয়ে রয়ে গেছে। সাথী ভালোবাসা মন ভোলে না, ভোলে না। এতক্ষণ ধরে পালঙ্ক উপন্যাসের এই সংক্ষিপ্ত অডিও নাটকটি উপভোগ করার জন্য আমার সমস্ত শ্রোতা বন্ধুকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ। গল্পটা এখানেই শেষ হলেও আমি জানি বহু প্রশ্ন আপনাদের মনে ঘুরপাক খাচ্ছে। কেন দুর্গার এমন নির্মম পরিণতি হলো? কেন গঙ্গাধর তার নিজের মেয়েকে জীবন্ত চিতায় তুলে দিল? আর শুরুতেই চন্দ্রপতির কণ্ঠে ওই হিংস্র পিশাচের শব্দ, কি ছিল তার পিছনের অন্ধকার ইতিহাস? সময়ের স্বল্পতার কারণে এই সংক্ষিপ্ত অডিওতে পুরো উপন্যাসটি তুলে ধরা সম্ভব হয়নি। তবে আপনারা যদি এই রহস্য আর রোমাঞ্চের পুরো কাহিনীটি জানতে চান, তবে এখনই পড়ে নিতে পারেন সম্পূর্ণ উপন্যাসটি। নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে প্রতিলিপি অ্যাপে চলে যান। সেখানে পালঙ্ক উপন্যাসের 5টি পর্বই উপলব্ধ আছে। আজকের এই পরিবেশনাটি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। আমি অপেক্ষা করব আপনাদের মূল্যবান মতামতের জন্য। বিদায়।